2024 সালে যখন বাংলা সিনেমাগুলো যখন রিলিজ করেছিল, সেই যেমন হচ্ছে যে ধরুন সেন্টিমেন্টাল, হুব্বা বা বাদামি হায়নার কবলে, এই বইগুলো যখন রিলিজ করেছিল কিন্তু অডিয়েন্স এবং হচ্ছে যে যারা হচ্ছে সিনেমা জগতে, তারা কিন্তু সবাই আশা করেছিল যে 2024 সালে এই বইগুলো কিন্তু একটা ব্যাপক লেভেলে কিন্তু একটা পারফর্ম করবে। কিন্তু সেখান থাকতে এই বইগুলো এতটা যে খারাপ যে পারফর্ম করেছে তা বলবো না, কিন্তু যতটা ভেবেছিলাম বা যতটা ভেবেছিল সেই রকম লেভেলের কিন্তু পারফর্ম কিন্তু করতে পারেনি। সেন্টিমেন্টাল তো একদমই গল্পটা ভালো হওয়ার পরেও কিন্তু এটা কিন্তু মুখ থুবড়ে পড়ে গেছিলো কিন্তু। তো সেখান থাকতে হচ্ছে যে যেটা বিক্রম দার যে পারিয়া যে মুভিটা হচ্ছে যে 9 ফেব্রুয়ারিতে রিলিজ করেছে, এই মুভিটা যে বিশাল যে হল পেয়ে গেছে, প্রচুর হল পেয়ে গেছে তা না, কিন্তু যে কটা হল পেয়েছে শুক্রবারে যখন রিলিজ করেছিল, শুক্রবারে বুকমাই শোগুলো দেখার পরে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছিল যে একটাও কিন্তু হাউসফুল ছেড়ে দিন অলমোস্ট ফুলও কিন্তু হয়নি কিন্তু সেখান থাকতে। কিন্তু এই মুভিটার এতটা স্ট্রং রিভিউ, এতটা ব্যাপক ভালো একটা রিভিউ আসার পরে মানুষ কিন্তু এই 2024 সালে এই একটা মুভি যেটা পারিয়া প্রথম কিন্তু একটা হলমুখী কিন্তু দর্শক হতে চলেছে। এবং শনিবার মানে কালকে যে শনিবারে, সেই শনিবারে কিন্তু একটা ব্যাপক লেভেলে যেটা হচ্ছে যে সাতখানা মতন হল অলমোস্ট ফুল অ্যান্ড হাউসফুলের দিকে কিন্তু গেছে। তার মধ্যে হচ্ছে যে নন্দন, পিভিআর ডায়মন্ড প্লাজা, সিনেপলিক্স, সাউথ সিটি মল, আইনক্স, এই বইগুলো এই যে সিনেমা হলগুলো, এই সিনেমা হলে কিন্তু পারিয়া কিন্তু ব্যাপক লেভেলের কিন্তু একটা বিজনেস করেছে। তাহলে বোঝাই যাচ্ছে যে গল্পটা যদি ভালো হয়, যে আমার বই চলছে না এটা যারা বলে, কিন্তু গল্পটা যদি ভালো হয়, ব্যাপক গল্পটার মধ্যে যদি স্ট্রং থাকে এবং আলাদা যদি কিছু থাকে, তাহলে কিন্তু দর্শক দেখতে যাবে। আমি বারবার বলেছিলাম যে সেন্টিমেন্টাল দর্শক দেখতে যায়নি, তার কারণ হচ্ছে যে সেন্টিমেন্টাল সেই আগেকার সে দেবদার যে চ্যালেঞ্জ 2 বলো না তোমার, এই রকম যে বইগুলো রিলিজ করেছিল সেই রকমই কিন্তু সেন্টিমেন্টাল কিন্তু হয়েছিল। কিন্তু এই জন্য দর্শক কিন্তু ওইটার মধ্যে আলাদা কিন্তু কিছু পায়নি, কিন্তু পারিয়ার মধ্যে কিন্তু আলাদা একটা গল্প পেয়েছে। রাস্তার কুকুরদের উপর যে এত অত্যাচার, সেই অত্যাচারের যে একটা প্রতিবাদ, এই একটা কিন্তু আলাদা একটা গল্প পেয়েছে। এবং সেখান থেকে যে বিক্রমের যে লুকটা এখানে যেটা দিয়েছে এই রকম যে আলাদা, কারণ আমরা শহরের উষ্ণতম দিনে বিক্রমদাকে একরকম দেখেছিলাম এবং পারিয়াতে কিন্তু বিক্রমদাকে কিন্তু পুরোপুরি আলাদা এবং লোককে চমকে দিয়েছে কিন্তু এই রকম লুকে। তাহলে দর্শক যদি আপনি মানে যে সিনেমা সেখান থেকে যদি আলাদা যদি কিছু পায়, তাহলে দর্শক যে বাঙালি দর্শক যে বাংলা বই দেখে না যারা বলে, এটা কিন্তু ভুল। যে বাঙালি দর্শক যে শুধু যে হিন্দি বই দেখছে তা না, বাঙালি দর্শক বাংলা বইও দেখছে, কিন্তু বাংলা বইটার মধ্যে কন্টেন্টটা ভালো হতে হবে। আজ পারিয়ার মধ্যে কন্টেন্ট ভালো আছে বলে শনিবার দিনকে 7টা সিনেমা হল কিন্তু অলমোস্ট ফুল অ্যান্ড হাউসফুল গেছে। এবং সানডেতে তো মানে আজকে তো আরও ব্যাপক লেভেলে সেখান থেকে পারফর্ম দেখা যাচ্ছে। তো যখন রিপোর্টগুলো আসবে তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো, বা কিছুদিনের মধ্যে কনফার্ম আপনাদের বক্স অফিস রিপোর্টে এসে যাবে পারিয়া, তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণ আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।